কিছু কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাই ফ্লেক্সের সাথে আমরা সবাই এক ওকে। ইন্ডিয়া তো ইন্ডিয়া, হিন্দিতে ইন্ডিয়া বলে, বাংলাতে আমরা ভারত বলি, হিন্দিতে ভারতবর্ষে বলি, হিন্দুস্তান বলি। ইন্ডিয়া জোট আমার জানা নেই, ব্যাখ্যাটা আমার দরকার নেই। তবে তাদের খুব অবস্থা খারাপ যারা ইন্ডিয়াকে নিয়ে, যারা আই ফুলস্টপ এন ফুলস্টপ ডি ফুলস্টপ আই এই দিয়ে করেছে, তারা কোথায় কী পর্যায়ে আছে সেটা আগরতলা ওদেরকে বলুন, যারা কতদিন চিৎকার করেছে। শোনার মতে কিছু তাদের সিপিএম কংগ্রেসের কিছু ছিল, এগুলো নিয়ে জয়েনিং দেখা শুধু করে বলে অনেক জয়েন করেছে। ভাই করেছে আমি জানি না, এদের অবস্থা মানে খুবই খারাপ। তবে আমরা রেডি আছি, কোনো অসুবিধা হলে ডাক্তার করবো। যে তিনটা জিনিসের উপরে ভিত্তি করে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বা শুকরিয়া জানানোর জন্য যাচ্ছি। এক, 3 তালাক প্রথা সংসদে আইন করে বাতিল করেছেন। দ্বিতীয়ত, মহিলাদের রিজার্ভেশন বিল সংসদে পাশ করেছেন। মেহরম ফ্রি হজ, অর্থাৎ আগে মহিলাদের সাথে একজন পুরুষ যেতে হতো, এখন সেটা আমাদের আইন করে কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে, মহিলা একজনই হজে যেতে পারবে। তার জন্য ধন্যবাদ জানিয়ে, এই কাজগুলির জন্য মোদিজিকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই র্যালি করছি। গোমতী জেলায় আমাদের মোদিজির শুকরিয়া অভিনন্দন কর্মসূচি। মুসলিম মহিলাদের 3 দফা দাবি। 1 নম্বর দাবি হলো তালাক প্রথা বিতরণ। 2 নম্বর দাবি হলো পার্লামেন্টে 33% যে মহিলা রিজার্ভেশন। 3 নম্বর হলো মেহরাম হজ ফ্রি মহিলাদের। কারণ আগে যারা মহিলারা হজে যেত, একজন অভিভাবক যেতে হতো, স্বামী গেলে স্ত্রী যেতে হতো, স্ত্রীর সাথে স্বামী যেতে হতো। এখন নরেন্দ্র মোদীজি সরকার আসার পরে প্রতিটি মহিলার একজনে যেতে পারবে, তার সম্পূর্ণ গ্যারান্টি কেন্দ্রীয় সরকার ও মোদীজি সরকার নিয়েছে। এই 3 দফা দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে মুসলিম মহিলাদের আমরা মোদীজিকে আজকে গোমতী জেলা ডিএম সাহেবের নিকট স্মারকলিপি প্রেরণ করে ওনার মাধ্যমে আমরা শুকরিয়া মোদীজির অভিনন্দন বার্তা প্রদানের জন্য আজকে আমাদের এই কর্মসূচি। আমাদের সারা ত্রিপুরা জেলার 8টা জেলার মধ্যে 7টা অ্যাডমিনিস্ট্রেশন জেলা আমাদের এই কর্মসূচি হবে। আজকে প্রথম শুরুয়াত গোমতী জেলার। এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের প্রোগ্রামটা হচ্ছে মাইনরিটি মোর্চার মহিলা মোর্চা থেকে হচ্ছে, কিন্তু এই প্রোগ্রামে আমাদের দল সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, এই গোমতী জেলার যিনি জেলা সভাপতি মানে পাতারবাড়ি বিধায়ক স্নেহের বিধায়ক সহ থেকে প্রতিটি মিনিস্টার থেকে শুরু করে সবাই, কারণ আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের এই কর্মসূচি। আমরা মানে বিভিন্ন মোর্চাগুলি বিজেপির একটা অংশ, আমরা সবাই ভারতীয় জনতা পার্টি। সেই লক্ষ্যে আমাদের আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃত্বে আসলে আমরা শুরু করবো। আমরা ডিএমএস থেকে যাবো, প্রতিনিধিরা যাবে এবং বাইরেও সভা চলবে আজকের কারণ মোদিজি এমন একজন ব্যক্তিত্ব, শুধু ভারতবর্ষের গর্ব নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীজি। উনার যে স্বপ্ন, উনি যেভাবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ ধর্ম দলমত নির্বিশেষে যেভাবে কাজ করছে, তারই প্রতিফলন আজকে আমাদের মহিলা সংখ্যালঘু মুদ্রার যে দাবিগুলি পূরণ মানে ডিমান্ডগুলি পালন করার জন্য আমাদের